গরু বন্ধ হওয়াতে মুসলিমরা বেঁচে গেল। গরু খেলি পুজো টুজো করবে। মুসলমানরা তো কিনতেও পাচ্ছে না, হিন্দু পাবলিকরা ঝামেলা করছে। আমাদের বা সমস্যা কি, ঘোষেরা চিন্তা করুক, 1 বছর গরু বন্ধ থাক, তাহলে বুঝতে পারবে ঘোষেরা। সমস্যাটা কোনো মুসলিমের নয়, গরু বন্ধ হওয়াতে মুসলিমরা বেঁচে গেল। গরু কুরবানি দিত, এখন তো সেটা দিতে পারছে না, সেইটার চাপ কি ছাগলের উপর পড়ছে? হ্যাঁ, সেটার চাপ ছাগলের উপর পড়ছে। গরু বন্ধাদের সমস্যা, এখন যাদের গরু আছে তাদের সমস্যা। গরুর হাট, গরু তো উঠতে দিচ্ছে না, প্রশাসন এসে নিষেধ করেছে, গরু উঠতে দিচ্ছে না, তাতে গরু পার্টি নিয়ে আসছে না, হাট ফাঁকা, হাটে একটাও গরু এখন পর্যন্ত আসেনি। আর মুসলমানরা তো কিনতেও পাচ্ছে না, যে কিনে কুরবানি দেবে সে তো কিনতে পারছে না, তাহলে এবারে সেই চাপটা ছাগলের হাটের ওপর পড়েছে। এবার ছাগলের দাম প্রচুর বেশি, যে ছাগলটা 10,000 দাম সেটা 15,000 দাম। কুরবানির জন্য এখন পার্টি তাই নিচ্ছে। হ্যাঁ, তো ওই গরুর সমস্যাটা বেশি। গরু এখন পাবলিক ধরেন গরু বিক্রি করতে পারছে না। হ্যাঁ, পাবলিক আসছে ঘুরে যাচ্ছে, গরু তো কেউ কিনছে না। এবার কুরবানি দেওয়া নিষেধ করে দিয়েছে, তাহলে গরু কিনবে কী করে? হ্যাঁ, এবার কিনে তো রাস্তায় নিয়ে গেলে পরে ধরছে পুলিশ। হ্যাঁ, হাটে তো বিক্রি হচ্ছে, হাটে বিক্রি কিনবে, কিন্তু রাস্তায় নিয়ে গেলে তো ধরছে। হ্যাঁ, প্রশাসন নিয়ে নিচ্ছে, পাবলিক নিয়ে নিচ্ছে, পাবলিক ঝামেলা করছে, হিন্দু পাবলিকরা ঝামেলা করছে। এবার এখানে ওই জন্যে গরু উঠছেও না, আর বিক্রিও নেই। হ্যাঁ, এখন সমস্যায় পড়েছে হিন্দু মহল, তারা গরু বিক্রি করতে পারছে না। কেউ ছেলের মেয়ের বিয়ে দেবে, হ্যাঁ, যার জন্য প্রয়োজন, টাকার প্রয়োজন, সে গরু বিক্রি করতে পারছে না। না, গরু না, এই ছাগল উঠছিল, ছাগল বেচা কেনা হয়ে গেছে, হাট ভেঙে গেছে, বেচা কেনা হয়ে না, গরু উঠছে না। আমাদের বা সমস্যা কি, ঘোষেরা চিন্তা করুক, ঘোষেরা ভাবুক, ভেবে লেখ, তারপর 1 বছর গরু বন্ধ থাক, তাহলে বুঝতে পারবে ঘোষেরা। আমাদের সমস্যা নাই, মুরগি আছে, দেশে ছাগল আছে, ভেড়া আছে, তাই খাবো। ঘোষে দেখি চিন্তা করতে পারো, তাহলে হয়ে গেল। হচ্ছে নতুন আইন তৈরি করেছে শুভেন্দু সরকার, মানুষ সে ভয়ে আছে, আতঙ্কে আছে, যার জন্য হাটে গরু বেচতেও আসেনি, কেউ কিনতেও আসেনি। গরু নাই, হাট তো ফাঁকা, নাই তো, গরুই তো নাই খো, এখানে গরু নাই, কোনো ব্যাপারই সেরকম নাই খো, ফাঁকা, পুরো হাট ফাঁকা। দেখতেই তো পাচ্ছেন, ক্যামেরা ঘোরান, দেখেন কোনো গরু নেই। আজকে 1 সপ্তাহ থেকে কোনো গরু নেই, না গরু কিনছে না কেউ বেচতে আসছে। সমস্যাটা কোনো মুসলিমের নয়, তার কারণ তো সমস্যা মুসলিমের কী জন্য হবে? সমস্যা এই জন্যে হচ্ছে না, মুসলিম গরু পুষে গরু খায়, ওরা গরু খায় না, সমস্যা ওদের হবে, আমাদের কেন হবে? আমাদের দম্বা আছে, উট আছে, এমন কোনো মানে এমন কিছু জানোয়ার আছে, তাদেরকে আমরা কুরবানি করতে পারবো। গরু আমাদের দরকার নাই এখন। তো গরু কী করবো? গরুর মাংস অনেক গরম, মুসলিমরা বেঁচে গেল। গরু বন্ধ হওয়াতে মুসলিমরা বেঁচে গেল। গরু খেলে আরও খারাপ হতো মুসলিমরা। হ্যাঁ, আমি যেটা বুঝি, আমি যে সম্বন্ধে বুঝি, গরুর মাংস খেলে অনেক রোগ বাড়ে, শরীর অত্যন্ত গরম হয়। ছাগলের মাংস খাবো, ঠান্ডা থাকবে, বেশি দিন দীর্ঘস্থায়ী বাঁচবো, স্বাস্থ্যের পক্ষেও সুবিধা হলো। স্বাস্থ্যের পক্ষে অনেক সুবিধা হলো, আমার মনে বলে। আপনার মনে কি বলে আমি জানি না। বিজেপি সরকার, শুভেন্দু সরকার গরু খেলি পুজো টুজো করবে। আমরা তো গরু কিনবো না, গরু কিনবও না, গরু খাবও না, আমরা ছেড়ে দিলাম একবারেই। যে হিন্দু ভাইরা বলে যে ওরা গরু খায়, আমরা গরু খাবো না ওদের সঙ্গে, তাহলে আমাদের তার কোনো ঝামেলা থাকবে না। গরু নিয়ে তফাৎ, সেই তফাৎ মিটার যায়। হ্যাঁ, তফাৎটা মেটাবো, যাতে ওরা যাতে খুশি হয়, একই সঙ্গে বসবাস করি। হয়তো শুধু গরু নিয়ে আমাদের ওপরেই করে, আমরা গরুটা খাবো না, ওরা যাতে শান্তি পায়।